সঙ্গে নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। এই শীতকালে আমাদের এদিকে বাজারে অনেক সামুদ্রিক মাছ আসে। তো আজকে সকাল সকাল বাজার থেকে দারুণ একটা মাছ নিয়ে আসা হয়েছে। দেখতে খুব সুন্দর মাছগুলোর নাম হলো পাড়া মাছ। আপনারা কে কে দেখেছেন কিংবা খেয়েছেন কমেন্ট করে জানাবেন। পাড়া মাছের আজকে তেল ঝাল করব। আর তার সঙ্গে ডিম ফুলকপি ভাজা করব। আর বাগানে অনেক কচি কচি মূলো শাক হয়েছে, মূলো শাকের ডাল করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এত সুন্দর বাগানে আমাদের শাক হয়েছে, পুরোগুলো বেশ ভালো হয়েছে। পুরো বাগান একদম ভরে উঠছে, দেখো সবুজে সবুজ, কি সুন্দর মাটিতে ঠেকে আছে। এই দেখুন বন্ধুরা, এই হচ্ছে লাল শাক। এই লাল শাকের রেসিপি একদিন করব। পাড়া মাছ একবার আনা হয়েছিল না? সে তো অনেক দিন আগে, 2-3 বছর হয়ে গেল। এই যে এদিকের এই খাড়িটা পুরোটাই মূলো শাকে ভর্তি। করি শাক তুলে বেল, নরম নরম শাক তুলো। এই মূলো শাকে ডাল খেতে খুব ভালো লাগে, মূলো শাক ভাজা খেতেও খুব ভালো লাগে। এই নরম নরম গুলো তুলে নিতে হবে। কিছু কিছু শাকে দেখতে পাচ্ছি মূলোও হয়েছে। এই দেখুন লাল মূলো, এটা এই দেখো না, ছোট ছোট মূলো বেরিয়েছে। এই নরম মূলো তরকারি খেতে খুব ভালো লাগে, তরকারি ঝাল। আমরা মূলো শাক তুলছি আর পরি পিরিং শাক তুলছি। তো তাকে তো কাজ করতে হবে। মূলো শাক পছন্দ হয়নি না, মূলো শাকে হালকা কাটা কাটা আছে, নি কেটে যাচ্ছে তো হাতে। পরি আজকে তুই খুব বেশি করে ভাত খাবি। পরি লাল শাক তুলছে একবার, পিরিং শাক তুলছে একবার, নোটে শাক তুলছে একবার। নরম নরম দেখে তুলে নিচ্ছি। বাবা, দেখেছেন বন্ধুরা, আমাদের এদিকে মাঠে পুরো সব ধান একদম হলুদ হয়ে গেছে, কাটাও শুরু হয়ে গেছে। দুদিন পর জমি ফাঁকাও হয়ে যাবে। পরি তুই এইখানেই থাক, আমরা এদিক দিয়ে তুলি। সব জানি যে হইতো মা, এই মূলাটা নিয়ে আয়, এই মূলাটা নিয়ে এসো, এই যে মূলাটা নিয়ে এসো, হ্যাঁ ওইটা গুড়ি নিয়ে এসো। সেই পিরিং শাক দিয়ে তুলবে, বেশি লাগবে না। না না, এগুলো হলেই হয়ে যাবে। এই যে এক ঠেকা মূলো শাক তুলে নিলাম, শাকে এখনো শিশির ধরে আছে। এই দেখুন, চলো এবার রান্নাঘরে যাবো। চলো, পাড়া মাছ কাটতে হবে। পাড়া মাছগুলো দেখলেই লোভ লাগে। এই যে রান্নাঘরের সামনে চলে এলাম। পাড়া মাছগুলো শুধু দেখবেন কেমন সুন্দর দেখতে। পরি তুইও দেখবি ভালো করে। এই যে সব কিছু নিয়ে রান্নাঘরে এসে পড়েছি। আর পরি এদিকে দেখো না, তাহলে পরে উনুনটা ভেঙে যাবে যে। এই দেখুন, এই সেই পাড়া মাছ, দেখুন কি সুন্দর দেখতে, গায়েতে ছোপ 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 ছোপ, কি সুন্দর দেখুন। এদিকটা সাদা, এদিকটা কালো, আর পাগড়াগুলো দেখো কিরকম ডিজাইন। এই পাড়া মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে, সব সময় বাজারে আসে না। সেই 2 বছর 2.5 বছর আগে রান্না করে খেয়েছিলাম, আজকে আবার ঝাল ঝাল করে রান্না করে সবাই মিলে খাবো। অপরি মাছ নিবে, মাছ কে নিবে, কে নিবে, কে নিবে? না না, ওটা কি জুজু? ওটা কি বল জুজু। উজু 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 আছে, ওদিকে জুজু আছে। এই পাড়া মাছের চোখটা পুরো একদম ইলিশ মাছের মতো, খালি ভেতরটা এর হলুদ আর ইলিশ মাছের থাকে লাল। আর ওর গায়ে কি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে? হ্যাঁ, তুমি দেখো না, আঙুলের ছাপের মতো। এবার মাছ কাটিংটা আপনারা দেখতে থাকুন কিভাবে এই মাছটা কাটি। প্রথমেই বড় মাছটা কাটবো। এই মূলো শাকগুলো বেছে ছোট ছোট করে কেটে নেবো, ডাল হবে তো একটু ছোট ছোট করেই কাটতে হবে। এই মাছের যা টেস্ট লাগে না খেতে, কি শক্ত। এই মাছ কিন্তু যত বড় হবে তত খেতে ভালো হবে। এটাও বেশ বড় সাইজের আছে। এই যে মূলো শাকগুলো ভালো করে বেছে নিয়েছি, এবার কেটে নেব। এই যে ঘুষো ঘুষো করে কেটে নিচ্ছি। বড় পাখনাগুলো কেটে নিয়েছি, আর কোরাতের মতো এই ছোট ছোট পাখনাগুলো এইগুলো আছে। এগুলো কিন্তু কাঁটা নয়, এমনি নরম, সৌন্দর্য দেখতে। এই পাড়া মাছটা দেখুন, একটু কালচে কালচে কালার মাছটা, ভেতরটা খেতে মিষ্টি মিষ্টি লাগবে। আর যা বড়, এটা আমি পেটি বার করব। এই মাছে তো আঁশ নেই, আঁশ ছাড়াতে হয়নি, তাড়াতাড়ি মাছ কাটা হয়ে যাচ্ছে। এই যে এই পিসটা দাদু খাবে, অনেকটা মোটা করে কেটেছি। বড়ও আছে। হ্যাঁ, পাড়া মাছের পেটি। ওরি পালিয়ে আয়।
এই যে এতক্ষণ পরে মাছটা চাকা বেরোলো। আমার তো একটা মাছ কাটা হয়ে গেল, এবার এই মাছটা কেটে নেব। এই যে ফুলকপির সাইজটা কিন্তু খুব ভালো আছে। পপি আজকে ডিম ফুলকপি ভাজা করবে, দেখি কিভাবে বানায়। বাবা এই মাছটাতে কাটতে আবার রক্ত বেরোচ্ছে, দেখো দিদি, অনেক পেটি বেরোচ্ছে না। পপি দেখো এইভাবে ভাঙি। এই দেখো এরকম থাক। হ্যাঁ এই দেখুন বন্ধুরা, সব পাড়া মাছ কাটা হয়ে গেল, পুরো এক থালা হয়ে গেছে। ধুয়ে নিয়ে আসি, তারপর রান্নার পর্ব শুরু হবে। আমারও ওইদিকে শাক আর ফুলকপি কাটা হয়ে গেছে। সব কিছু ভালো করে ধুয়ে নিয়ে তো চলে এলাম রান্নাঘরে। এবার উনানটা ধরিয়ে এই চটপট রান্না শুরু করব। ডিম ফুলকপি ভাজির জন্য প্রথমে ফুলকপিগুলো একটু হালকা করে ভাপিয়ে নিতে হবে। জল, কেটে ধুয়ে রাখা ফুলকপি জলের মধ্যে দিয়ে দেব। এবার এই পাড়া মাছে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লবণ, সর্ষে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেবো। তো সব তো হয়ে গেল রে। তুমি যদি এত দেরি করে আসবে, আজকে কি মাছ আছে জানো তো? তুমি জানো না? আজকে পাড়া মাছ নিয়ে এসছে দাদু। কবে খেয়েছিল মনেই নেই দাদু। নেই। ফুলকপিগুলো কিন্তু একেবারে সিদ্ধ করে গলিয়ে নিলে হবে না, এই যে দু একবার ফুটে গেছে, এবার তুলে নেব। এবার মূলো শাক দিয়ে মুসুরির ডাল করার জন্য আগে ডালগুলো সেদ্ধ করে নেব। জল একটু ভালো করে গরম করে নিয়ে তারপর মুসুরির ডাল দিলে খুব তাড়াতাড়ি ডালগুলো সেদ্ধ হয়ে যায়। আমার তো হাঁটুর সমস্যা, আমি নিচে বসতে পারিনি। নিচে বসলে খুব হাঁটু কনকন করে, ওই জন্য চেয়ারে একটু আধটু নিয়ে এসে বসি। এই যে বৌমা কি রান্না করতেছে, কি হবে এই মাছগুলো? আজকে পাড়া মাছ রান্না হবে, তেল জ্বালাবে, ফুলকপির ডিমের ভাজি হবে, দারুণ একটা রেসিপি। এটা কোনোদিনও আমরা কেউ খাইনি, আজকে প্রথম বানাবো। এদিকে ডাল সেদ্ধ হতে হতে ওদিকে ফুলকপিগুলো একটু কাটিং করে নেব। ভাপানো আছে, খুব সুন্দর কাটিং হবে। এই যে ভাপানো ফুলকপি আছে, এটাকে আমি মাঝখান দিয়ে হাফ করে কেটে নেব। মাঝখান দিয়ে ঠিক সমান করে এইভাবে কেটে নেব। এই যে এই ধারটা সমান করে কেটে দেবো। এই যে আবার একটা কাটা হয়ে গেল। দাদু কি গো? দেখো পপি কিরকম নকশা করছে। নকশা? ফুলকপি কেমন কাটিং করছে দেখো। এ তো ভ্যারাইটি ভাবি কি দেন, ও একই জিনিসকে 5 রকম ভ্যারাইটি করছে। হ্যাঁ, ডিম ফুলকপি ভাজা হবে দেখো না। এই দেখুন আবার একটা হয়ে গেল। এখানে আমি 10 পিসের মতো সুন্দর করে কাটিং করে নিয়েছি। এমনিতে দেখলে মনে হবে যেন সুন্দর একটা ছোট্ট গাছ। এই দেখুন, এই যে এইগুলো কিন্তু ফেলে দেব না, এই ফুলকপিগুলো পুর করে সন্ধেবেলা সিঙ্গারা হবে। সিঙ্গারার ফুলকপি খাওয়া হবে, কেমন হবে? তার সঙ্গে চা এক কাপ। ডাল সেদ্ধ হয়ে গেছে, এই ডাল ঘাটুনি দিয়ে একটু ভালো করে ঘেঁটে নেব। দাদু ডাল তো হয়েই এলো, আর কতক্ষণ রান্না? এবার ঢেলে নেব। ডাল সেদ্ধ হয়ে গেল, ডাল রান্নাটাই আগে করে নেব। এবার কিন্তু ফোড়ন দিয়েই সব কিছু একসঙ্গে করে নেব। পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর দেব পেঁয়াজ কুচি।
পেঁয়াজগুলো একটু হালকা করে নেড়ে নিয়েছি। কেটে ধুয়ে রাখা মূলো শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এই দেখুন মূলো শাকগুলো একটু হালকা করে নেড়ে নিয়েছি। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। হলুদ গুঁড়ো, মূলো শাক ভাজার আলাদা একটা গন্ধ, খেতে খুবই ভালো লাগে। এটা আবার ডাল দিয়ে করছি, পুরো ডালের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। লবণ, একটু ভালো করে ফুটে যাক, তারপর ঢেলে নেব। মূলো শাকের ডাল রান্না হয়ে গেল, ঢেলে নেব এবার। মাছ ভাজার জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। তেল কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলোও খুব ভালো করে ভেজে নেব। এই মাছগুলো একবার করে উল্টে দেব। মাছটা ভাজছে কত সুন্দর সেন্ট। এই দেখুন সুন্দর করে লাল লাল করে মাছ ভেজে নিয়েছি। এই মাছগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগেনি, তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে যাচ্ছে। দোলে দোদুল দোলে দুলনা, দোলে রাই দোলে দুলনা, দোলে দোদুল দুলনা। দুল দেখে মনে হলো কোনটা দুল? এই যে ওইটা দুল। ও বাবা, ওটা দুল আমার, কানের দুল। আজকে মাছ রান্নার জন্য ফোড়নে কিছুই দেব না, প্রথমে গরম তেলে টমেটো কুচি দিয়ে দেব। এই যে মাছটা রান্না করতেছিস খুব একটা তেল মশলা লাগবে না, কম মশলাতেই হয়ে যাবে। কম মশলাতে তো রান্না করছি দাদু। তুমি কি আগে এই মাছ খেয়েছিলে রান্না করে? হ্যাঁ খেয়েছি বলেই তো বললাম। দিদা রান্না করে খাইছিল। হ্যাঁ। সর্ষে আর শুকনো লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লবণ, এই যে মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেল। এই মাছটা রান্নাও খুব কম সময়ে হয়ে যায়। জল দিয়ে মশলাটা আরেকটু কষে নেব। এবার জল দিয়ে দেব। ঝোল বেশ ভালো করে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এদিকে একটু ভালো করে মাছটা ঝোলের মধ্যে ফুটিয়ে নেব, ততক্ষণে একটা ডিমের গোলা তৈরি করে নেব। গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব লবণ। পাড়া মাছের তেল ঝাল রান্নাটা হয়ে গেল, ঢেলে নেব এবার। এবার ডিম ফুলকপি ভাজিটা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। খুব বেশি তেল লাগবে না, প্রথমে অল্প একটু তেল দিয়ে গরম করে নেব। এই ফুলকপিগুলো তো আগে থেকেই ভাপানো আছে, ভাজা করতে খুব বেশি সময় লাগবে না।
একটা একটা করে ডিমের গোলায় ডুবিয়ে কড়াতে দিয়ে দেব। দিদি ভাত আনতে চলে গেছে আগে থেকে, এদিকে ডিম ফুলকপি ভাজি একবার হয়ে গেল, আর একবার ভাজতে হবে। এগুলো তুলে নেব। এই দেখুন দেখতে কেমন হয়েছে বলুন। এই যে দেখতে দেখতে এইগুলো ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। দাদু গো, দে, বৃষ্টি হবে তাড়াতাড়ি দে না, আমি খেয়ে নিয়ে পালাবো। ডিম ফুলকপি ভাজি দেখো, হ্যাঁ। দেখলে মনে হবে না, কিন্তু খেলে তুমি ডিমের স্বাদ পাবে। ডিমের স্বাদ পাবো, মনে হচ্ছে যেন একটা কি গাছ। এই যে মূলো শাকের ডাল, দে দাদু আবার বলে পেটি খাবে আজকে। ওইটা দে, ওইটা দে। বিশাল বড় পেটি। হ্যাঁ লে জানিবে নাকি? না, মুলো মুলো গন্ধ হচ্ছে। খুব ভালো হয়েছে আমার এই বড় গাছটা। এই যে ডিম ফুলকপি ভাজা খেতে ভারী মজা। আমি ভাবছিলাম যে ডিম ফুলকপি ঝুড়ো ঝুড়ো করে ভাজবে, কিন্তু না, এটা আবার অন্যরকম স্টাইলের ভাজছে। ডিম ফুলকপি ভাজা, আগে তো বেগুন ডিম ভাজা খেয়েছিলাম, আজকে ফুলকপি ডিম ভাজা, খেতে হবে খাসা। মূলো শাকের ডাল দিয়ে আগে ভাত খাই। শীতকালে ধনে পাতার ডাল, পালং শাকের ডাল, মেথি পাতার ডাল তো হয়েই থাকে। মূলো শাক, নরম নরম মূলো শাক দিয়ে এইভাবে ডাল করে খাবেন, খুব সুন্দর স্বাদ। ডিম ফুলকপি ভাজিটা খাই। কি সুন্দর স্বাদ। যারা ফুলকপি খেতে অপছন্দ করে এরকম ডিম দিয়ে ভাজা করে দিলে খেয়ে নিবে। ডিমের স্বাদে খেয়ে নেবে। হুম, মাছের ঝালটাও যেমন, মাছটাও খেতে তেমন, খুব ভালো লাগছে। ডাল দিয়ে ভাত, আমি এখন হাবড়ি খেয়ে নিচ্ছি। এই মাছ দাদু তুমি যা দারুণ খেয়েছো গো। খাবার কি হবে? আমার কথা পরিষ্কার। খাবার জন্যই তো আস্তে আস্তে বসা। মাছের কি সুন্দর কোষ ছেড়ে যাচ্ছে। সামুদ্রিক মাছ তো আলাদাই একটা স্বাদ। মাছটা এত সুন্দর স্বাদ, না খেলে বুঝতেই পারবেন না। এই মাছটার স্বাদটাই আলাদা। আর একটু নাও, সবাই খাওয়া দেখলেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আজকে রান্নাগুলো কত ভালো হয়েছে। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।